গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। আজকে সেই দিন আমাদের বাড়িতে গনু, কালকে তোমরা দেখতে পেরেছো, কালকে বাড়িতে গনু নিয়ে এসেছি। গনু এসছেন, আমি নিয়ে এসেছি না, উনি এসছেন, ঠিক আছে? এই যে দেখো, কিন্তু আপাতত এখন কারেন্ট নেই, সেজন্য এতটা বেশি একটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু আমার কাছে কোনো অপশন নেই, এখন আমার ব্লগটা শুরু করতে হবে। এখন বাজে 8:10, অনেকটাই টাইম হয়ে গেছে আর কাজ আমি অনেকটাই এগিয়ে নিয়েছি। বাইরে বাবি রান্না করছে, তো ভোগের পাটটা তো সবসময় ওর ডিপার্টমেন্টই থাকে, তো সেজন্য ও ওইদিকে করছে। আর ক্যামেরা যে ধরে আছে, উনি আমার একজন বোনের মতো, তো ও আমাকে আজকে অনেক হেল্প করেছে, একটা হেল্প করে দিয়েছে, সেজন্য আমি খুব রিল্যাক্স। এখন আমি বসে ফল কাটছি, বসি সবকিছু টুকটাক সবকিছু রেডি করব, করে ভোগ সাজানোর সময় তোমাদেরকে দেখাবো। বলো আজকে কি কি মেনু? আজকে হয়েছে লুচি, লাউয়ের পায়েস, মালপোয়া, তালের বড়া যেটা কালকে বানানো হয়ে গেছে রাতে, আর আরেকটা কি জানি নারকলের নাড়ু, ওটাও হয়ে গেছে কালকে রাতে। আপাতত বানানো হচ্ছে মালপোয়া, ওই যে ওদিকে দেখা, এখানে ভাজা হচ্ছে মালপোয়া, এদিকে হচ্ছে লাউয়ের পায়েস, তালের বড়া আছে। লুচির জন্য এখনো ময়দা মাখা হয়নি, হবে। ও তালের লুচিও হবে, মানে এটা এজিউম করা হচ্ছে এখন অব্দি হবে, যদি টাইম থাকে হবে। আর ও সুজিও বানিয়েছি, সুজিটা দেখিয়ে ওখানে রাখা সামনের ঘরে ফ্লোরে। আর আপাতত এই বেলায় এটাই, কারণ আমরা ওই মিষ্টি ছাড়া কিছু দিতে পারবো না ঠাকুরকে, রান্না করে তরকারি টরকারি এই পুজোর বেলায়, সন্ধ্যেবেলা থেকে অন্য রান্না হবে। খুব চাপে আছি, 9:15 বাজে। আমি ভাবছিলাম তাড়াতাড়ি হয়ে যাবো, কিন্তু হয়েই যাবে, 9:15 বাজে। আমি খুব চাপে আছি। আর এদিকে সবজি এসছে, আমরার সঙ্গে যত রকমের ব্লান্ডার হয়। সবজি লেখা হয়েছে 16টা বেগুন, এখানে 16 কেজি বেগুন এসছে, এটা নিয়ে ঘরের দরবার চলছে। মেন কথা হলো এটা। আসো 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 আসো, তুমি এসে জুতো খুলে এসো, মামা বাইরে জুতোটা খুলে ফেলো, তো খুলে ফেলো। বাহ, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। আসো আসো আসো, একটু শার্টটা পুরো খুলে দে। তাই ফুলের বাগান, ফুলের বাগান ভালোই। আমি মালাও বানাই লেছি, হয়ে গেছে ওই বাগানের যে মালা, ওই মালা। আম পাতার ওই ঘটের যে লাগবো, দিবে আগে পাতাটা রাখো, ধোয়া হচ্ছে। বাপরে, ফাটাফাটি লাগলো। সন্তুয়া আসছে না, আসো এদিকে, আসো আসো। তোমার ব্যাগটা দেখিয়েছো সবাইকে? দেখিয়ে দাও। ও মাই গড, কি সুন্দর লাগছে বাবু। এবার এদিকে দেখাও।
কাটবে না, আমি সাবধানে করবো, ঠিক আছে? একটু সাজিয়ে দিই না, গনুর তো খিদে পায়। তো গনু খাবে নি? গনু তো আমাদের বাড়িতে এসেছে ভালো খাবে বলে, মিষ্টি খাবে, লাড্ডু খাবে। হ্যাঁ খাবে খাবে, ও তো তোমার এটা হাতে নিয়ে বসবে যে আমি প্রথম সন্টুরটা খাবো, তারপর বাকি কাউরটা খাবো, প্রথম সন্টুরটাই খাবো। পবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত বিবাদস্বরী কুণ্ডিরে কাক্য ভবন্তে সমাজ্য অভ্যন্তর সূচি নমা সূচি পুষ্পায় নমঃ। কোন ঠাকুর মন্ত্র লিখে মহামায়া দেবকুলে ব্রহ্মরূপে বিষ্ণুরূপে মহেশ্বর তিনমায়া ভাষায় দেশি ভাষায় ओम नारायण नमस्ते नमो नारायण विद्यां देवी आसनं तपद्दं नियम আচ্ছা তো গণপতি পুজো হচ্ছে, কিছু নেই। গণেশ ঠাকুরকে ব্যথা লাগছে। ओम गणेशाय नमः ओम सुंदर वाचे देव सुंदर वाचे श्री नमः হ্যাঁ এখানে এসে বসলো তো তখনই লাগছে। তারে টান দিয়া লয়ে এসে ইদার লিগেই তার এত শীতকাল। সুজির থালটা নিয়ে আসো, সুজির থালটা নিয়ে এসো। লুচি সুজির থাল, এবার আমাদেরকে তাই দেখ পুজো আমাদের শেষ। তোমাদেরকে দেখালাম
আর এরই সাথে ব্লগটা আমি শেষ করব। এখন মাখা প্রসাদ মানে মা প্রসাদ মাখা হচ্ছে, সবাইকে দেব, সবাই খাওয়া দাওয়া করবে। বিকালবেলা আবার সন্ধ্যা আরতি আছে, ভোগ রান্না আছে, তখন তোমাদের সাথে আবার দেখা হবে। আমার এই বছরের গণপতি পুজো তোমাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে। তো চলো, দেখা হচ্ছে আবার বিকালবেলার একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই। গণপতি বাপ্পা মোরয়া, মঙ্গল মূর্তি মোরয়া।